আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি বিশেষ ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব, আর সেটি হচ্ছে রাজকণ্ঠ। বন্ধুরা, সাধারণত এটি রাজকণ্ঠ দেখতেই পাচ্ছেন, বাকি স্বাদে কিন্তু ঠিক পাথর চূড়ার মতোই। আপনাদেরকে একটি পাথর চূড়া গাছও দেখিয়ে দিচ্ছি। স্বাদ, গন্ধ প্রায় সেম। দুটোর কার্যকারিতাও কিন্তু প্রায় সেম। বন্ধুরা, কিডনির পাথর দূরকারক, ব্যথানাশক, মূত্র কিচ্ছুতানাশক। বন্ধুরা, মেজাজ উষ্ণ ও শুষ্ক। বন্ধুরা, সাধারণত যাদের কিডনিতে পাথর অথবা পিত্তথলিতে পাথর রয়েছে, তাদের জন্য পাথরকুচি এবং এই রাজকণ্ঠ দুটোই মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় বা মহা ভেষজ হিসেবে ব্যবহৃত হয়। বন্ধুরা, এটা কিভাবে সেবন করলে আপনার কিডনির পাথর এবং পিত্তথলির পাথর দূরীভূত হবে, আপনাদেরকে সেটিই বলে দিচ্ছি। 1 থেকে 2টি পাতা পরিষ্কার করে ধুয়ে হালকা অল্প একটু লবণের সাথে মুখে চিবিয়ে এটি খেয়ে ফেলবেন। এইভাবে নিয়মিত 1 থেকে 2টি পাতা সকাল এবং বিকেল সেবন করলে খুব দ্রুতই আপনার পাথর গলে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। তবে পিত্তথলির পাথর এটা প্রস্রাবের সাথে বের হয় না, এটি গলে তরল আকারে থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়।